রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি নিরামিষ আলু পটলের কোরমার একটি রেসিপি নিয়ে এসেছি। ভীষণ সুস্বাদু খেতে, খুব একটা মশলা এর মধ্যে দিইনি, কম মশলাতেই বলতে গেলে বানিয়েছি। এখন পটল বাজারে প্রচুর চলে এসছে, কচি পটল, সেই পটল দিয়েই কোরমার রেসিপিটি আজকে বানিয়েছি। কীভাবে বানিয়েছি আজকে সেটা শেয়ার করছি। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে বাদাম, পোস্ত আর চারমগজ এটা প্রথমে বেটে নিব, আর পটলটাও আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি। এর মধ্যে লবণ আর হলুদ দিচ্ছি। পটলটা কিন্তু খুব একটা কড়া ভাজা হবে না, একটু রস রস থাকবে ভিতরে। সেই অবস্থাতে আমি পটলটা নামাবো। একটু ঢেকে দিলাম, লাল লাল ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এবার বাকি তেলের মধ্যে আমি আলু ছেড়ে দিয়েছি। আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। অতিরিক্ত তেলটা আমি একটা বাটিতে তুলে রাখছি। এবারে যে তেলটা অবশিষ্ট আছে আলুর সাথে, সেই তেলটার মধ্যে বাটা পোস্ত, বাদাম আর চারমগজ দিয়ে দিলাম। সেই সঙ্গে বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এখানে আমি 2 বাটি মতো জল দিলাম, যাতে আলুটা ভালো মতো এই পোস্ত, চারমগজ আর বাদামের বাটার সঙ্গে জলের সঙ্গে সিদ্ধ হয়। এ সময় আমি হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এভাবে আলুটা সেদ্ধ হতে থাকলো। এই সময় আমি ভাজা পটলগুলো দিয়ে দিলাম। এইভাবে বাদামের গ্রেভিতে আলু পটল আস্তে আস্তে সেদ্ধ হবে। এই সময় ঘি দিয়ে দিলাম। সম্পূর্ণ জলটা টেনে নিয়ে আস্তে আস্তে থকথকে হতে শুরু করবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে।
পুরো গ্রেভিটা টেনে একেবারে শুকনো শুকনো হয়ে যাবে। এবার এখান থেকে তেল ছেড়ে আসবে। এ সময় আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবারে এটা কড়াইয়ের সঙ্গে যখন লেগে লেগে আসবে তখন এই বাদামের গ্রেভিটা পুরো ভাজা হয়ে যাবে, পুরো রান্না হয়ে যাবে। এটা আমি এটা একধারে সরিয়ে রাখবো। তার আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমি আলাদা জায়গায় সরিয়ে রেখে গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। যে ভাজা তেলটা আমি তুলে রেখেছিলাম সেটাই আবার দিয়ে দিচ্ছি। তেল গরম হলে লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা হবে। এখানে আমি জল দিয়ে দিলাম। এটা একটা ঝোল তৈরি হয়ে গেল। এদিকে আবার এটা গ্যাসে বসিয়ে ভালো করে শুকনো করে নেড়ে নিচ্ছি। বাটা মশলাগুলো আমার ঠিক হয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়ে এসছে, তেল ছেড়ে গিয়েছে। এবার আমি ঝোলটা এর মধ্যে ঢেলে দেবো, যে ঝোলটা আমি বানিয়ে রাখলাম। গরম ঝোল কড়াতে মশলাগুলো, কড়াইয়ে যেটা লেগে থাকা মশলাগুলো নিজে দেখেই এর সাথে মিশতে শুরু করবে। কড়াই থেকে ছেড়ে এসে এই ঝোলের সঙ্গে পুরো মশলাগুলো মিশতে শুরু করবে। আর ঝোলটাও ঘন তৈরি হবে। এই রান্নাটা খেতে খুবই অপূর্ব, খুব একটা মশলা টশলা লাগে না। সামান্য মশলা হলেই এই রান্নাটা করা যায়। আর এটা ফ্রাইড রাইস, ভাত, রুটি, পরোটা সবার সাথে ভালো লাগে। এবার ঝোলটা যখন তৈরি হয়ে যাবে এই সময় আমি একটু ফুলের আচার বা তেঁতুলের আচার একটু এর মধ্যে মিশিয়ে দেব, কারণ আমি এই সময়, আর তা না হলে টমেটো সসও দেওয়া যায়। টমেটো সস না থাকার জন্য আমি এখানে তেঁতুলের আচার মিশিয়ে দিয়েছি। এতে ঝোলের স্বাদটা খুব ভালো হয়। এবারে একটা গ্রেভি তৈরি হয়ে গেল, ঘন হয়েছে ঝোলটা, একটা কোরমার মতো তৈরি হয়ে গেল। এই নিরামিষ কোরমা খেতে অত্যন্ত সুস্বাদু, সবার সাথে খেতে খুব ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন।